সবাইকে একটা বৃষ্টিস্নাত দিনের শুভেচ্ছা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। আজকে আবার ফ্রাইডে, তারপরে আজকে ডিউটি আছে। তো কী আর করা, বাধ্য হয়ে বৃষ্টির ভিতরে সকাল 9:30টায় বের হয়ে গেলাম। বের হয়ে একটা বাসে উঠলাম। বাসে উঠে আবার গুলশান একে নেমে এই যে এখন শোরুমের দিকে যাচ্ছি। তো রাস্তাঘাটে একদমই লোকজন ছিল না বলতে গেলে, কেননা এমনিতেই বৃষ্টির দিন, সকালবেলা একদম সকাল 10টা বাজে মাত্র, রাস্তাঘাট ফাঁকা। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই যে পিচ ঢালা পথে বৃষ্টি পড়ছিল, দেখতে খুব ভালো লাগছিল। এবং আমার একটু মনে হচ্ছিল যে আজকে শুয়ে থাকতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু কী আর করার, যেহেতু জব করি তো সেই টাইমটা তো মেনটেন করতেই হবে। আর প্রথমে বৃষ্টি খুব ভালো লাগছিল, কিন্তু পরবর্তীতে যখন ফেসবুক খুললাম তখন আর বৃষ্টিটার জন্য খুব মন খারাপ হয়ে গেল। কারণ আজকে ঢাকার ম্যাক্সিমাম রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক অনেক জায়গার এই যে বৃষ্টি পানিতে তলিয়ে গেছে, সেই দৃশ্যগুলো দেখে খুবই মন খারাপ লাগছে। আর ভাবছিলাম যদি এরকম টানা 6-7 দিন বৃষ্টি হয় তাহলে এই ঢাকার অবস্থা কি হবে। দেখেন বৃষ্টিস্নাত গাছটাও কত সুন্দর লাগছিল, খুব সজীব সজীব মনে হচ্ছিল। কিন্তু এই যে আবার ইটকাট পাথরের শহর, তারের জঞ্জাল দেখতে ভালো লাগে না। যে যাই হোক, এই যে শোরুমে চলে আসলাম। শোরুমে ঢুকে শুনলাম যে কালকে একটা ট্যাবের কল মানে খোলা ছিল, কলটা খোলা ছিল, একটা ট্যাপ খোলা ছিল। তো সেখান থেকে অনেক পানি পড়ে ফ্লোরে অনেক পানি জমে গিয়েছিলো। তো মেয়েরা সেগুলো ক্লিন করলো। আমরা শোরুমটা মুছে টুছার পরে একটু রেডি হলাম। আর আমার এক কলিগের যে কলিগ আছে, ওর একটাই ছেলে এবং একটাই মেয়ে কলিগ। তো ওর একটা ছোট্ট বাবু আছে, ওর বাবুটাকে আজকে এনেছিল। সকালে একটু ওর বাসায় অসুবিধা ছিল, যার কারণে এসেছিলো। তো আমিও খুব ওর সাথে একটু মজা করলাম, একটু দোলনায় দোল খেলাম, একটু ছবি উঠালাম। তো খুব সুন্দর করে একটা সকাল শুরু হলো। বাট আজকে সারাটা দিন কেমন যাবে সেটা বুঝতে পারছি না, কেননা যত খবর দেখছি বা ফেসবুকে ঢুকছি ততবারই মন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবসময় তো মন খারাপ করলে চলবে না। বাস্তবতার কাছে মন খারাপের আসলে তেমন কোনো মূল্য থাকে না। ঢাকা শহরের এই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছে, তারা যদি এদিকে একটু দৃষ্টি দিত, সদয় দৃষ্টি দিত, তাহলে হয়তো বা ম্যানহোলগুলো নিয়মিত পরিষ্কার করা হতো। আর এত বিভিন্ন জায়গাতে এত ক্ষয়ক্ষতি হতো না, এত পানিও জমতো না। সামান্য 4-5 ঘন্টার বৃষ্টিতে যদি ঢাকা শহরের, একটা রাজধানী শহরের এই অবস্থা হয়, তাহলে টানা কয়েকদিন বৃষ্টি হলে এই শহরের অবস্থা কি হবে, এই শহরের মানুষের ভোগান্তি কতটুকু হবে সেটাই ভাবছিলাম। আর ভোগান্তি তো আরও অনেক রকম আছে। আজ কয়েকদিন থেকে গ্যাসের প্রবলেম, এই বিভিন্ন রকমের প্রবলেম তো আছে। তারপরে ইলেকট্রিক প্রিপেড মিটারের প্রবলেম। তো যাই হোক, প্রবলেম সবগুলো থাকবে, সবগুলো প্রবলেম মাথায় নিয়েই জীবনটা পার করতে হবে। আর আমি কিন্তু হাতের কাজের চমৎকার সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি। যদিও ভিডিওটা আগে করা, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, ক্রিম এবং পার্পেল কালারের কম্বিনেশন, চমৎকার সুন্দর একটা শাড়ি, সম্পূর্ণ হাতের কাজের শাড়ি। আর হ্যাঁ, হাতের কাজের এই শাড়িটা কিন্তু যশোর থেকে আনা, যশোরের কাজ। আমাদের প্রতিটা কাজের প্রোডাক্ট, হাতের কাজের যে প্রোডাক্ট, এগুলো কিন্তু সবই যশোর থেকে আনা, যশোরের কাজ। আর এইরকম চমৎকার সুন্দর সুন্দর হাতের কাজের প্রোডাক্ট পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। এবং এই সুন্দর প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি ডেলিভারি নিতে পারবেন। শুধু ঢাকা শহর না, ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি নিতে পারবেন। ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না, ঢাকার বাইরে অনলি 150 টাকা অ্যাডভান্স করে দিলেই চমৎকার সুন্দর এই শাড়িগুলো আপনি পারচেস করতে পারবেন। জাস্ট স্ক্রিনশট নিতে হবে, ঝটপট করে ইনবক্স করতে হবে। যারা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা বা নীলা হাফিজের পেজটা এখনও ফলো করেনি, তারা একটা ফলো করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিয়ে সাথে থাকতে হবে। এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে। আমি সবসময়ই চেষ্টা করি আমার ভিডিওগুলোর বা আমার কথাগুলো যেটার মাধ্যমেই হোক না কেন, একটা কোয়ালিটি মেনটেন করার। যে কোয়ালিটি মানে যে কথার মাধ্যম দিয়ে হোক, বা আমার কাজের মাধ্যম দিয়ে হোক, বা আমার ভিডিও ধারণের মাধ্যম দিয়ে হোক, সেটা যেন মানুষের শিক্ষণীয় হয়, শিক্ষণীয় অ্যাটলিস্ট মানুষের উপকারে হোক, মানুষের জন্য শিক্ষণীয় হোক, এ ধরনের হয়। আমি সবসময় চেষ্টা করি। আর এই যে হাতের কাজে যে প্রোডাক্টগুলো দেখছেন, এটাও আমাদের দেশের
অর্থনৈতিক অনেকখানি সহায়তা করে, বিশেষ করে নারীদের জন্য। নারীরা এটাতে অনেকখানি অর্থনৈতিক স্বাবলম্বী বা অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এই চেষ্টাটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের নারীরা চেষ্টা করে আসছে। তাদের সংসারের সুখের জন্য, তাদের সংসারের টুকটাক কেনাকাটার জন্যই কিন্তু হাতের কাজগুলো করে। আর এই হাতের কাজগুলো যারা করে তারা বাংলাদেশের একদমই নিম্নবিত্ত বা নিম্ন আয়ের মানুষগুলো বা মহিলারাই করে থাকে। তো তারা যেন আরেকটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যেন হাতের কাজের এই প্রোডাক্টগুলো আমি পৌঁছে দিতে পারি। আমার ইচ্ছাটা সেরকম। হয়তো আমার মতো এরকম আরও অনেকেই এই উদ্যোগটা আছে। তো সবার উদ্যোগটাই ভালোভাবে চলুক, সেটাই আমার প্রার্থনা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের সাথে থাকবেন। নীলা হাফিজার পেজটা ফলো করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকেন। সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা বা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।